ঠাম্মি সুধার ঘরে এসে সুধার ঘর দেখে মনে মনে বলতে থাকেন, ঘরটা সুন্দর করে ঝাড়পোছা দিয়ে ভেবেছে এই ঘরেই সারা জীবন গেড়ে বসবে, সেটা তো আমি কিছুতেই হতে দেব না। এরপরেই সুধার পাশে থাকা প্লেটের দিকে ঠাম্মির নজর যায়। ঠাম্মি বলেন, এখানে খাবার এলো কি করে, বলো খাবার কে নিয়ে এসেছে? এদিকে তেজ সমুদ্রকে বলে, এ কি তোরা এখানে কেন এসেছিস? সমুদ্র বলে, আরে দাদা ভাই এইবার তুই চুপ কর, নইলে আমরা সকলে মিলে একসাথে কেস খাবো, আর তারপরেই কি হবে বুঝতে পারছিস তো? ঝিনুক বলে, জিজু তুমি তো একটু আগে বলছিলে তুমি কাউকে ভয় পাও না, তাহলে তাহলে এখন কেন লুকিয়ে পড়লে? ও বুঝেছি, সবকিছুই ডায়লগ বাজি ছিল তাই তো? তেজ বলে, শোনো আমি না একদম ডায়লগ বাজি করিনি, তুমি দেখবে এখন আমি ঠাম্মির সামনে গিয়ে দাঁড়াবো। সমুদ্র বলে, আরে ঝিনুক আপনি এখন চুপ করুন, আপনি কেন পাগল ষাঁড়ের সামনে লাল কাপড় নাচাচ্ছেন বলুন তো? সমুদ্রের কথা শুনে ঝিনুক মুচকি মুচকি হেসে ওঠে। আর তখনই তেজ সমুদ্রকে বলে, এই তোমাকে ষাঁড় বললি কেন? সমুদ্র বলে, দেখ দাদা ভাই এখন তুই থাম, এখন যদি তুই ঠাম্মির সামনে গিয়ে দাঁড়াস তাহলে ফুল কেস খাবে কে বলতো? তুই না, ফুল কেস খাবে বৌদি ভাই, যা শাস্তি বৌদি ভাই পাবে, তাই চুপ করে এখানেই দাঁড়িয়ে থাক, দেখ কি হচ্ছে ভেতরে। এদিকে তেজের মা ও মেজো মা দুজনেই সুধাকে লুকিয়ে লুকিয়ে খাবার দিতে এসেছে, আর খাবার দিতে এসেই মুখোমুখি সংঘর্ষ। তেজের মা তেজের মেজো মাকে বলে, এই তুই তো বললি মেয়েটা একদিন না খেয়ে থাকলে মরবে না, তাহলে তুই আবার এখানে খাবার নিয়ে এসেছিস কেন? মেজো মা বলেন, আমি দিনের পর দিন যখন শুকনো মুড়ি খেয়েছিলাম মেয়েটা আমার মুখে খাবার তুলে দিয়েছিল, আর আজ সেই মেয়েটাকে না খাইয়ে আমি কি করে খাই দিদি ভাই? এই কথা শুনে তেজের মা বলেন, সত্যিই রে, মেয়েটা যাই করুক না কেন ওইটুকুনি মেয়ে না খেয়ে থাকবে আর আমরা সকলে পেট ভরে খাবো, সেটা তো হতে পারে না। চল আমরা দুজনে গিয়ে বরং সুধাকে খাইয়ে দেই। এদিকে শিলা মেজমা আর তেজের মাকে গল্প করতে দেখে মনে মনে ভাবতে থাকে, এইবারই মানুষগুলো সব পাথর হয়ে গেছে, এরা দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আর ওদিকে বৌমনি না খেয়ে বসে আছে। যাই আমি বরং মুড়ি আর বাতাসা নিয়ে আসি।